প্রাচীন বাবিলের বুকে এক রাজা রাজত্ব করত, যার নাম ছিল নমরুদ। তার দম্ভ ছিল আকাশচুম্বী। সে নিজেকেই একমাত্র প্রভু মনে করত। মানুষকে উদ্দেশ্য করে বলতো, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। তার ক্ষমতা এতটাই বিস্তৃত ছিল যে তার রাজ্যে আর কোনো উপাস্য কল্পনা করাই যেত না। কিন্তু এই বিশাল সাম্রাজ্যের সামনে এক দৃঢ় ঈমান নিয়ে দাঁড়িয়েছিলেন আল্লাহর এক খাঁটি বান্দা, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তার অটল বিশ্বাসী ছিল নমরুদের অহংকারের প্রাচীর ভেঙে দেওয়ার মূল শক্তি। নমরুদের রাজপ্রাসাদ ছিল ঐশ্বর্য আর ক্ষমতার প্রতীক। বিশাল বিশাল স্তম্ভ, ঝলমলে আলো আর অসংখ্য মূর্তি দিয়ে সাজানো ছিল তার দরবার। নমরুদ তার রত্নখচিত সিংহাসনে বসে নিজেকেই সকল কিছুর নিয়ন্ত্রক ভাবত। সে মানুষকে জোর করত তার সামনে মাথা নত করতে, তারই ইবাদত করতে। সে দাবি করত সৃষ্টিকর্তার কাজগুলো সে করতে পারে, যেমন জীবন দেওয়া আর কেড়ে নেওয়া। একবার সে দুজন বন্দীকে এনেছিল, একজনকে মুক্তি দিল আর আরেকজনকে হত্যা করল। এভাবেই সে বোঝাতে চাইল যে জীবন মৃত্যু তার হাতে। ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম সত্যের সন্ধানী ছিলেন। তিনি বুঝতে পারতেন মিথ্যা উপাস্যদের পূজা করে মানুষ কেবল নিজেদের ক্ষতি করছে। তার বাবা আজার ছিলেন একজন বিখ্যাত মূর্তি নির্মাতা। ইব্রাহিম প্রায়ই তার বাবার দোকানে মূর্তিদের দিকে তাকিয়ে ভাবতেন। একদিন যখন সবাই উৎসবের জন্য বাইরে গিয়েছিল, ইব্রাহিম বাবার দোকানে প্রবেশ করলেন। তিনি মূর্তিদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি শুনতে পাও? তোমরা কি দেখতে পাও? তাহলে কেন কথা বলো না? এরপর তিনি একটি কুঠার দিয়ে সব ছোট মূর্তি ভেঙে দিলেন, কেবল সবচেয়ে বড় মূর্তিটিকে অক্ষত রাখলেন। আর কুঠারটি সেই বড় মূর্তির কাঁধে রেখে দিলেন, যাতে তারা ফিরে এসে চিন্তা করে কে এই কাজ করেছে। মানুষ ফিরে এসে মূর্তিদের ভাঙা দেখে অবাক হয়ে গেল। তারা জানতে চাইল কে এই কাজ করেছে। কিছু লোক বলল, আমরা এক যুবককে এগুলোর বিরুদ্ধে কথা বলতে শুনেছি, তার নাম ইব্রাহিম। তখন ইব্রাহিমকে নমরুদের দরবারে নিয়ে আসা হলো। নমরুদ জিজ্ঞাসা করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এমন করেছ? ইব্রাহিম আলাইহিসসালাম নির্ভয়ে উত্তর দিলেন, বরং এই বড় মূর্তিটিই হয়তো এই কাজ করেছে। যদি তারা কথা বলতে পারে তাহলে তাদেরই জিজ্ঞাসা করো। মানুষ লজ্জায় মাথা নিচু করে বলল, তুমি তো জানো এগুলোতে কথা বলার শক্তি নেই। তখন ইব্রাহিম আলাইহিসসালাম যুক্তি দিয়ে বললেন, তাহলে তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন জিনিসের ইবাদত করো যা তোমাদের কোনো উপকারও করতে পারে না, আবার ক্ষতিও করতে পারে না? তোমাদের উপর ধিক্কার এবং সেসবের উপরও ধিক্কার যা তোমরা আল্লাহর পরিবর্তে পূজা করো। তোমাদের কি কোনো বুদ্ধি নেই? ইব্রাহিম আলাইহিসসালামের এই যুক্তিতে নমরুদ ও তার পরিষদ ক্ষুব্ধ হয়ে গেল। তারা যুক্তি দিয়ে ইব্রাহিমকে হারাতে না পেরে বল প্রয়োগের সিদ্ধান্ত নিল। তারা ঘোষণা করল, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারা হবে। হাজার হাজার মন কাঠ জড়ো করে এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। আগুনের শিখা আকাশ ছুঁয়ে যাচ্ছিল। ইব্রাহিমকে রশি দিয়ে বেঁধে সেই জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হলো। কিন্তু আল্লাহর রহমত ছিল তার সাথে। ইব্রাহিম আলাইহিসসালাম শুধু একটি প্রার্থনা করলেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর তিনিই সর্বোত্তম অভিভাবক। আর তখনই আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্ত ও শীতল হয়ে যাও। মুহূর্তেই আগুনের তীব্র তাপ ঠান্ডা হয়ে গেল। মানুষ অবাক হয়ে দেখল ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন, যেন তিনি কোনো ফুলের বাগানে হাঁটছেন। তার রশ্মিগুলো ছিঁড়ে গেল, আর মন্ত্রমুগ্ধ জনতার মুখে বিস্ময় আর আল্লাহর ক্ষমতার প্রতি এক নীরব স্বীকৃতি ফুটে উঠল। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের এই অলৌকিক ঘটনা দেখেও তার অহংকার ত্যাগ করল না। সে জানত যে ইব্রাহিম আগুন থেকে নিরাপদে ফিরে এসেছেন, কিন্তু তারপরও সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করল না। বরং তার দম্ভ তাকে এতটাই অন্ধ করে রেখেছিল যে সে তার ক্ষমতাকেই আসল মনে করত। তার কণ্ঠে তখনও সেই একই অহংকারী ধ্বনি, আমি ভয় করি না, আমি কারো কাছে মাথা নত করি না। রাজপ্রাসাদের বিশাল দরবারে ইব্রাহিম আলাইহিসসালাম এবং নমরুদ
পুনরায় মুখোমুখি হলেন। নমরুদ তার পুরনো দাবি আবার করল, আমার কাছে ক্ষমতা আছে, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে তার কাছে একটি সহজ প্রশ্ন রাখলেন, আচ্ছা, আমার প্রভু আল্লাহ তো সূর্যকে প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠান। তুমি যদি সত্যিই জীবন ও মৃত্যুর মালিক হও, তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও তো। এই কথা শুনে নমরুদ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। তার অহংকারী মাথা লজ্জায় নত হয়ে পড়ল। তার কাছে আর কোনো জবাব ছিল না, কারণ সে জানত সূর্যের গতিপথ পরিবর্তন করার ক্ষমতা তার নেই। এই সহজ অথচ শক্তিশালী যুক্তি তাকে সম্পূর্ণ পরাজিত করে দিল। নমরুদের অহংকার আল্লাহ সহ্য করলেন না। তার পতন এলো এক অপ্রত্যাশিতভাবে, একটি ছোট্ট মশার মাধ্যমে। নমরুদ ও তার বিশাল সেনাবাহিনী যখন যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন আল্লাহ তাদের উপর মশার এক বিশাল ঝাঁক পাঠালেন। এই মশাগুলো সৈন্যদের চোখ, কান ও মুখে ঢুকে তাদের কষ্ট দিতে শুরু করল। একটি মশা নমরুদের কানের ভেতরে ঢুকে তার মস্তিষ্কে প্রবেশ করল। মশাটি তার মাথার ভেতরে কামড়াতে শুরু করল, যা নমরুদের জন্য অসহ্য যন্ত্রণা হয়ে দাঁড়াল। যন্ত্রণায় ছটফট করতে করতে নমরুদ পাগলের মতো নিজের মাথায় আঘাত করতে লাগল। তার সৈন্যরাও তাকে লাঠি দিয়ে পিটিয়ে আরাম দিতে চেষ্টা করত। এই যন্ত্রণা চলল দীর্ঘকাল। অবশেষে সেই ক্ষুদ্র মশার কারণে এই অহংকারী রাজার করুণ মৃত্যু হল। তার বিশাল সাম্রাজ্য ও ক্ষমতা এক তুচ্ছ সৃষ্টির মাধ্যমে ধূলিসাৎ হয়ে গেল। আজও এই গল্প আমাদের শেখায় যে মানুষ পৃথিবীতে যতই ক্ষমতা আর অহংকার অর্জন করুক না কেন, আল্লাহর ক্ষমতার কাছে সবই তুচ্ছ। নমরুদের পতন ছিল তার সীমাহীন অহংকারের ফল। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের মুক্তি ও সম্মান কেবল আল্লাহর প্রতি অবিচল ঈমান এবং আনুগত্যের মাধ্যমেই সম্ভব। আজও যারা নিজেদেরকে খোদা মনে করে, ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যায়, তাদের শেষ পরিণতিও নমরুদের মতোই হতে পারে। আল্লাহই একমাত্র পরাক্রমশালী, আর তার সামনেই সকলের মাথা নত করা উচিত।